আমার আপনার মৃত্যু যখন এসে যাবে, পরকালের জীবন, বারজাকি জীবন আমাদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে। সেই জন্য করে আমাদের মৃত্যুর পূর্বে পাথেয় সংগ্রহ করতে হবে আল্লাহর ভয়। মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সে মুমিন হতে পারে না। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা ভয় করি, তাকওয়া করি, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অমাইয়াত্তাকিল্লাহ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ইয়াজআল লাহু মুখরাজা, তাহলে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তির পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ভয় করতে পারি তাহলে এক নম্বর আমাদের কি করবেন? যে কোনো সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার করে দেবেন। সুবহানাল্লাহ। নম্বর 2 হলো ওয়ায়ারযুকুহু, তার রিজিক দেবেন। এমন ভাবে রিজিক দেওয়া হবে মিন হাইসু লা ইয়াহতাসিব, বলছে সে টেরও পাবে না, বুঝতে পারবে না, এমন ভাবে তার রিজিক দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ভয়, আমাদের প্রত্যেকের চলা বলা ওঠা বসা প্রত্যেক কাজটা যেন আল্লাহর ভয় তাকওয়া অনুযায়ী হয়। কারণ আমরা গুনার পাহাড় নিয়ে কম বেশি আমরা গুনার পাহাড় নিয়ে এখানে এসেছি। এই গুনার পাহাড়কে আমরা যেন নামিয়ে দিয়ে আমাদের জীবনকে পরিশুদ্ধ করি, আমাদের জীবনকে খাঁটি সোনা বানিয়ে ইহজীবন পরজীবন মঙ্গলময় করি, আমরা যেন এখান থেকে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাই, কারণ গত 2 বছর আগে আমাদের মধ্যে অনেকেই ছিল, বা গত বছরে কম বেশি ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেছেন, তো অনেকেই ছিলেন, কিন্তু এবছর আমাদের সম্মুখে আজকে নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জানি মৃত্যু আমাদের অনিবার্য হবেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। সেই মৃত্যু যখন আমাদেরকে গ্রাস করবে, এটা মহাসত্য। তাহলে আমাদের প্রত্যেক কাজে, চলা বলা ওঠা বসা, সর্বসময়ে যে মরে যেতে হবে, এই মৃত্যুর কথাকে আমাদের স্মরণ করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মানুষের যখন মৃত্যুর সময় আসে, ওই মানুষ রবকে বলেন, ও আমার রব, আমাদেরকে ফিরিয়ে দেন, ওগো আমাদের প্রতিপালক, আমাদেরকে ফিরিয়ে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, ও রব্বুল আলামিন, আমাদেরকে ফিরিয়ে দেন। দুনিয়াতে গিয়ে আমরা কি করব? আর যে কাজগুলি ছেড়ে এসেছি, নামাজ পড়ি নাই, নামাজ পড়ব, রোজা রাখি নাই, রোজা রাখবো, যাকাত দিই নাই, যাকাত দিব, হজ করি নাই, হজ করব, যে ভাই ভাইয়ের হক মেরেছিলাম, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, সব কিছুকে ছেড়ে এসেছিলাম। আল্লাহ এবার আমাদেরকে ছেড়ে দেন, সব কাজগুলি করে আসবো। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, যে গুনাহগুলো করেছিলাম, যে রাস্তাগুলি ছেড়েছি, এইবারে পুঙ্খানুভাবে আমরা মেনে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, হে বান্দা, এটা তোমার তো অন্তরের কথা না, এটা তোমার জবানের কথা। আমরা যদি ধোঁকাবাজি করি আল্লাহর সঙ্গে, তাহলে ধোঁকাবাজি করলে মনে হয় আমরা চালাক। আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ সব জানেন। এই জন্য করে আল্লাহ বলছে, এটা তোমার জবানের কথা, এটা অন্তরের কথা নয়। হে মানুষ, আমার আপনার মৃত্যু যখন এসে যাবে, পরকালের জীবন,
বারজাকি জীবন আমাদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে। সেই জন্য করে আমাদের মৃত্যুর পূর্বে পাথেয় সংগ্রহ করতে হবে। তাই আমার আপনার মুর্শিদ তিনি কি দিয়েছেন? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, হালাল রুজি আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, এই 4টা জিনিস দিয়েছেন। এই 4টা জিনিসের মধ্যে যদি লক্ষ্য করা যায়, কোরআন হাদিসের পুঙ্খানু সমস্ত কিছু এই 4টা জিনিসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য করে আমরা পাথেয় সংগ্রহ করব মৃত্যুর পূর্বে। মৃত্যুর পূর্বে আমরা যদি পাথেয় সংগ্রহ করতে পারি, তাহলে ইহজীবন তো আমাদের মঙ্গলময় হবে, পরকালের জীবনটাও মঙ্গলময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, একমাত্র উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ 2টা জাতি পাঠিয়েছি, একটা হলো জিন আর একটা হলো ইনসান, একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ উদ্দেশ্য করে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। হে মানুষ, আমাদের 60-70 বছরের জীবনে যত কিছু করেছি, জীবনে যা কিছু করেছি, আমাদের 2টা কানে ফেরেশতা দেওয়া রয়েছে। এই ফেরেশতা তারা লিপিবদ্ধ করছেন। এই সিসি ক্যামেরায় সব নোট হয়ে যাচ্ছে, সব কিছু লেখা হয়ে যাবে। আমার ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে, যেদিন আমার আপনার সম্মুখে আমলনামা বার করে দেয়া হবে, এই আমলনামা মানুষগুলি দেখতে থাকবে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সেই দিনকে কি করবেন? এই আমলনামা করে দেখবে, বলতে থাকবে ছোট বড় যেখানে যা গুনাহ করেছি সব লেখা। মানি হাদাল কিতাব, এই কেমন কিতাব? সব কিছুর মধ্যে লেখা রয়েছে, সব কিছুর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ওই সময় মানুষগুলি কি করতে চাইবে? অস্বীকার করতে চাইবে, অস্বীকার করতে চাইবে, মানতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মানুষের আমলনামা থেকে অস্বীকার করতে থাকবে বাঁচার জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিন্ট আউট করবেন তার ঘাট থেকে। যখন আমলনামা বার করে দেয়া হবে, ওই আমলনামা দেখতে থাকবে। সেটাও সেই একই বয়ান, একই কথা। জীবনে যেখানে যা করেছি সব লিপিবদ্ধ রয়েছে। এই যে গুনাহ নেকি যেখানে যা করেছেন সব লিপিবদ্ধ হয়ে গেছে, সেখানে কোনো আলাদার কিছু নাই। একই আমলনামা সব দেখতে পায়। মানুষগুলি দেখার পরেও না দেখার ভান করবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ। মানুষগুলো দেখতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টিকে প্রখর করে দিয়ে বলবে, দেখ বান্দা, তোর জীবনে তুই কি কাজ করেছিস দেখ, আজকে না দেখার ভান করে থাকিস না। সেই দিনকে আমলনামাগুলো যখন দেখবো, সেই দিনকে মানুষগুলি আবার বাঁচার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পন্থা অবলম্বন করতে হলে ওই বান্দার চালাকি চতুরতাকে অস্বীকার করার কারণে, আমার অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি করবে? সেই দিনকে তারা জবানকে বন্ধ করে দেবে, তার দুটো হাত কথা বলবে, তার দুটো পা সাক্ষ্য দেবে, সমস্ত কৃতকর্ম সেই দিন ধরা পড়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারি বাঁচার রাস্তা নাই। আমাদের যে ফেরেশতা যে কাঁধে রেখে দিয়েছেন সিসি ক্যামেরা, সব কিছু লোডিং হচ্ছে। তাহলে
কিয়ামতের ময়দানে কঠিন সময় আমাদেরকে হিসাব দিতে হবে। সেই জন্য করে এই যে গুনার পাহাড়কে নিয়ে আমরা যদি যাই, সেই দিনকে কোনো বাঁচানোর রাস্তা নাই, কেউ আমাদের বাঁচাতে পারবে না। সেই জন্য করে যুগে যুগে সময় সময় যেমন রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, ঠিক তদ্রুপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এসেছিলেন, ঠিক তদ্রুপ আপনার আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম তারাও সেই যুগে যুগে আসছেন। এই আউলিয়ায়ে কেরামদের জামানা আজকের সুন্নতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই হাক্কানি আঞ্জুমানে আজকের তার খলিফাগণ পরস্পর একের পর এক গদ্দিনশীল মওজুদা মাস্টার সাহেব গদ্দিনশীল মুজিবুর আহমদ বরকাতুল মাতাজুল আলিয়া তিনিও ডাক দিয়েছেন। এই যে 2022 সালের শেষ, আমরা জানি এই মজলিসে ডাক দিয়েছেন একমাত্র ইহজীবন থেকে তো কল্যাণময় হবে, পরজীবনে মানুষ কিভাবে তারা জান্নাতে যেতে পারবে, পরজীবনে খাঁটি সোনা হয়ে তারা কি করে পার হতে পারবে, ওই কঠিন জায়গা। সেই জন্য করে এই কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের সেই শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা তোমরা গ্রহণ করে জীবনে আমল করো, এই আমলের দ্বারা তোমরা ইহজীবন পরজীবন মঙ্গলময় হবে। এই জন্য করে আমাদের ডাক দিয়েছেন। তাই বলেছেন বাবা বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, কোরআনের ছোট্ট ওজিফা আমল করবে, আর তোমরা কি করবে, রিজকে হালাল খাবে, তাকওয়া পরহেজগারি করবে। এই 4টা জিনিসের মধ্যে পরিপূর্ণ কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে। এই 4টা জিনিস যখন আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জায়গা কি করবে, সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য করে আমরা যে এসেছি, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে তাকাব্বুর, আমাদের মধ্যে হিংসা ফিতনা যা কিছু রয়েছে সব কিছুকে আমরা দাফন করে দিয়ে এখানে আমরা বসবো একমাত্র আল্লাহ এবং তার রাসূল তার তরিকা অনুযায়ী কামিল মুর্শিদের দোয়ার বরকত নিয়ে আমরা যেন এখান থেকে সমস্ত গুনাহগুলো নামিয়ে আমরা খাঁটি সোনা হয়ে আমরা একমাত্র যেমন মায়ের বাচ্চা যেমন হয় যার কোনো গুনাহ থাকে না, ঠিক আমরা মাসুম হয়ে যেন যেতে পারি। এই 10 দিনের কোরআন হাদিসের কথা যতটুকু শুনবো আমাদের জীবনে বাস্তবে আমল করে আমরা যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।